আজ আপনাদের নিয়ে চলেছি এমন এক স্থানে যেখানে সময় থমকে যায় আর আরব সাগরের ঢেউ যেন তার সামনে মাথা নত করে। এটি হলো ভারতের প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ, যে মন্দির শত আক্রমণের পরেও হিমালয়ের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আজ দেখাবো সেই মহাদেবের দ্বার, যার আলো কখনো নেভে না। দ্বারকা ঘোরা কমপ্লিট। এবার যাব হচ্ছে সোমনাথ। দ্বারকা স্টেশন থেকে ট্রেন নেবো, ট্রেনে করে যাব হচ্ছে ভেরাভেল। তো এখান থেকে আমাদের ট্রেন আছে 8:30টার সময়। ট্রেনে উঠে ভেরাভেল যাব, তারপর কালকে সোমনাথ ঘুরবো, সেগুলোও আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এখন ঘড়িতে সময় 7:14। আমাদের ট্রেন আছে 19252 ওখা সোমনাথ এক্সপ্রেস, 8:45। 1 নম্বর প্ল্যাটফর্মে দেবে। আমরা এই ট্রেনে করে যাব হচ্ছে ভেরাভেল পর্যন্ত। গুড মর্নিং ফ্রম ভেরাভেল। এখন আমরা এসে পৌঁছালাম ভেরাভেল। ট্রেন আমাদের 45 মিনিট লেট ছিল। আর এই হচ্ছে ভেরাভেল স্টেশনের বাইরেটা। এখানে অটোওয়ালারা সব টানা হিজড়া লেগে গেছে। সব অটোওয়ালার ভিড়। চলে এসেছি সোমনাথে। এখানে একটা হোটেল নিয়েছি, থাকবো আজকের রাতটা। আর এখন বেরোবো হচ্ছে সোমনাথ দর্শন। সোমনাথ মন্দিরে কত কি ভিড় হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাবো। আর আমি যেখানটা হোটেল নিয়েছি সেখান থেকে এই যে দেখা যাচ্ছে সোমনাথের চূড়া, সোমনাথ মন্দিরের চূড়া। এই যে সোমনাথ মন্দির দেখা যাচ্ছে, আর পাশে সমুদ্র, আরব সাগর। মন্দির থেকে একটুখানি ভিতরে তো একটা বাড়ি, সামনের দিকে অনেক রুম আছে, সেখানেও আপনারা নিতে পারেন। এখানে এখন অফ সিজন চলছে, রুম ভাড়া খুবই কম, 500 থেকে শুরু হয়ে যাবে রুম ভাড়া। 500, 400 যেমন পারবেন আপনারা। রুমটা দেখাবো। আমাদের রুম ভাড়া নিয়েছে 800 টাকা। ওটা আমি আপনাদের একবার দেখিয়ে নিই, দেখুন আমার কোন রুমে আছি। এই হলো আমাদের রুম। এখানে 2 জন শোয়া যাবে, এখানে 1 জন। আর এই হচ্ছে বাথরুম বড় সাইজেরই, যেমন থাকে বাথরুমে সব। বাইরে একটা কমন বাথরুম আছে। এই রুমের জন্য আলাদা একটা বাথরুম আছে বাইরে। এখানে পাখা আছে, এখানে এসি আছে, এসিও ব্যবহার করতে পারেন। এখানে ড্রেসিং টেবিল আছে। আর এটা হলো আর একটা বাথরুম। এই ঘরটার জন্যে এই বাথরুমটা ইউজ করতে পারবো আমরা। এখন এলাম হচ্ছে একটু মন্দিরের কাছে। বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে। এখন দর্শন করব না, দর্শন সন্ধ্যেবেলায় করব, তখন সন্ধ্যা আরতি হয়, লাইটিং শো হয়, সব কিছু হয়, তখন দেখাবো। এখন ভাবছি একটু দিউ থেকে ঘুরে আসি, কারণ আজকে একটা দিনই এখানে থাকবো আর সময় নেই হাতে। দিউটা থেকে ঘুরে চলে আসি, এসে সন্ধ্যেবেলা সোমনাথ ঘুরে দেখাবো। ভারতের পশ্চিম উপকূলে আরব সাগরের ঢেউয়ের ঠিক সামনে দাঁড়িয়ে আছে এক শাশ্বত মন্দির, সোমনাথ জ্যোতির্লিঙ্গ, যাকে বলা হয় শিবের আলো, শিবের অনাদি শক্তির প্রথম প্রকাশ। আপনারা কি জানেন কেন এটিকে প্রথম জ্যোতির্লিঙ্গ বলা হয়? কথিত আছে একদিন ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে কে শ্রেষ্ঠ এ নিয়ে বিতর্ক শুরু হয়। তখন মহাদেব নিজেকে এক অসীম জ্যোতিরূপে প্রকাশ করেন। সেই জ্যোতির প্রথম স্পর্শ যেখানে পড়ে সেখানেই প্রতিষ্ঠা হয় সোমনাথ জ্যোতির্লিঙ্গ। প্রাচীন ভারতের ইতিহাসে এমন কিছু কাহিনী আছে যেগুলো সময়ের স্রোতেও অটুট থেকে গেছে। সেই রকমই এক অলৌকিক গল্প সোমনাথ জ্যোতির্লিঙ্গ আর চন্দ্রদেবের কাহিনী। একসময় চন্দ্রদেব দক্ষ প্রজাপতির 27 কন্যাকে বিবাহ করেছিলেন, কিন্তু তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন রোহিণীকে। এতে বাকি 26 জন কন্যা অপমানিত বোধ করেন আর অভিযোগ জানালেন তাদের পিতা দক্ষের কাছে। দক্ষ প্রজাপতি তখন রেগে গিয়ে চন্দ্রদেবকে অভিশাপ দেন, তোমার তেজ, তোমার আলো ধীরে ধীরে ক্ষয় হতে থাকবে। দক্ষ প্রজাপতির অভিশাপে চন্দ্রদেবের জ্যোতি কমতে শুরু করে।
সারা বিশ্বে অন্ধকার নামতে লাগলো। স্বর্গমর্তে দেবতারা সবাই চিন্তায় পড়ে যান। অসহায় চন্দ্রদেব ছুটে গেলেন একমাত্র আশ্রয় মহাদেবের কাছে। প্রবল ভক্তিতে তিনি তপস্যা শুরু করলেন সমুদ্রের তীরে, যেখানে আজকের সোমনাথ মন্দির দাঁড়িয়ে আছে। চন্দ্রদেবের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব আবির্ভূত হন আর আশীর্বাদ করেন, তোমার যদি কখনো সম্পূর্ণ নিঃশেষ হবে না, এই চক্রে তুমি চিরকাল অটুট থাকবে। এইভাবেই চাঁদের কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ শুরু হয়। মহাদেব চন্দ্রকে তার মাথায় ধারণ করলেন এবং এখানে স্থাপিত হলো দেবাদিদেব মহাদেবের জ্যোতির্লিঙ্গ সোমনাথ, অর্থাৎ চন্দ্রদেব, চন্দ্রের ঈশ্বর। আজও গুজরাটের সমুদ্র তীরে দাঁড়িয়ে থাকা সোমনাথ মন্দির মানুষকে মনে করিয়ে দেয়, ঈশ্বরের কাছে ভক্তি নিয়ে গেলে কোনো অভিশাপই চিরস্থায়ী হয় না, আলো একদিন ফিরেই আসে। ভারতের ইতিহাসে যে মন্দির সবচেয়ে বেশি আক্রমণের শিকার হয়েছে সেটি হলো গুজরাটের পবিত্র সোমনাথ মন্দির। শতাব্দীর পর শতাব্দী ধরে এই মন্দিরের উপর নেমে এসেছে বহু আঘাত, বহু লুণ্ঠন, তবুও দাঁড়িয়ে থেকেছে ইতিহাসের প্রতীক হয়ে। প্রথম বড় আক্রমণ আসে 1025 সালে, যখন তুর্কি আক্রমণকারী মেহমুদ গজনী মন্দির লুট আর অসীম ধনরত্ন নিয়ে চলে যায়। সোমনাথ তখন প্রথমবার ভেঙে পড়ে, কিন্তু ভক্তদের বিশ্বাস ভাঙে না। তারপর আসে আর এক ঝড়। 1315 সালে দিল্লির সুলতান আলাউদ্দিন খলজির সেনাপতি মালিক কাফুর আবারও মন্দির ধ্বংস ও লুটপাট চালান। আবারও 1395 সালে গুজরাটের গভর্নর জাফর খান নতুন করে এই মন্দিরে আঘাত আনেন আর লুট চালান, কিন্তু সোমনাথ থামে না। এরপর সবচেয়ে ভয়ঙ্কর আঘাত আসে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আদেশে। মন্দির ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়, কিন্তু ইতিহাস বলে বিশ্বাসকে কখনো দমিয়ে রাখা যায় না। সময় বদলায়, স্বাধীন ভারতের নেতা সর্দার বল্লভভাই প্যাটেল আবারও এই মন্দিরকে নতুন জীবন দেন। আজ যে সোমনাথ মন্দির আমরা দেখি তা শতাব্দীর আঘাত, ধ্বংস আর পুনরুত্থানের দাঁড়ানো প্রমাণ। সোমনাথ আমাদের শেখায়, ধর্ম যদি ভক্তির শক্তিতে দাঁড়ায় তবে কোনো আক্রমণই তাকে ভাঙতে পারে না। এখন 6:45 বাজছে, 7টা থেকে সন্ধ্যা আরতি যাব, সন্ধ্যা আরতি দেখতে। এই যে এটা হচ্ছে ক্লক রুম, এখানে আমাদের ফোন জুতো রেখে তারপর যেতে হবে। ক্লক রুমে লাইন পড়েছে একটু, সব সন্ধ্যা আরতির জন্য একটু ভিড়টা হবে হয়তো ভিতরে, তো আমরাও যাব, জমা দিই। ওই সামনে এন্ট্রি গেট, ওখানে জুতো জমা দিয়ে ওখানে এন্ট্রি গেট। আপনারা ওখানে মোবাইল জমা দেবেন। মোবাইল জমা দেওয়ার পর এখানে আপনাদের চেক করা হবে, চেকিং হবে। চেকিং করার পর এই যে জেন্টস, এখানে লেডিস, এখানে চেকিং হবে। চেকিং করার পর আপনাদের ভিতরে যেতে দেবে। এখান থেকে আপনারা জুতো পরে যেতে পারেন। এর ভিতরে আছে হচ্ছে জুতো খোলার জায়গা, আপনারা ওখানে জুতো পরেই যেতে পারবেন। এই যে লাইন, এখন একদম লাইনে, এখন বাজে হচ্ছে 9:45, মানে 9টা বাজতে 10 মিনিট মতো বাকি আছে। তো এখন ভিড় পুরো ফাঁকা। 9টার সময় মন্দির বন্ধ হয়ে যাবে, এখন গেলে হুড় হুড় করে দর্শন হয়ে যাবে। আমি তখন দর্শন করতে গেলাম, খুব সুন্দরভাবে দর্শন হলো। সোমনাথ বাবার দর্শন করে এলাম, দর্শন করে মন ভরে গেল। একবার দর্শন নয়, আমি তিনবার দর্শন করেছি, তিনবার। দর্শন করতে বেশিক্ষণ সময় লাগবে না আপনাদের, যত বড়ই লাইন হোক, আপনারা 15 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে আপনাদের দর্শন হয়ে যাবে। তো সন্ধ্যা আরতি চলছিল তাই ভিড় ছিল, কিন্তু আমাদের দর্শন করতে 5 মিনিট সময় লেগেছে, 5 মিনিট। আর এরকম, এটা হচ্ছে প্রথম জ্যোতির্লিঙ্গ যে একবার দর্শন করার পর আবার দর্শন করার সুযোগ পাবেন। মানে দ্বিতীয়বার দর্শন করার জন্য বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হবে না, জাস্ট একটুখানি দাঁড়াবেন, কাছেই। মানে একটা গেট থেকে বেরোবেন, মেন গেট থেকে বেরিয়ে আবার এসে আবার সাইড দিয়ে গেট দিয়ে ঢুকে পড়বেন, হয়ে যাবে আপনার দর্শন। গুড মর্নিং ফ্রম সোমনাথ। আর একবার সোমনাথ মন্দির দর্শন করব সকালবেলা। এখন বাজে হচ্ছে 6:51, এখন একবার দর্শন করব। সকালবেলা একবার আরতি হয়, সেই আরতি দেখব। আর এখন কতটা ভিড় সেটাও আপনাদেরকে দেখাবো। প্রথমে ক্লক রুমে আবার সে ব্যাগ, ঘড়ি রাখতে হবে, ফোন, এই হাতের ঘড়িও কিন্তু অ্যালাউ নেই ভেতরে, তো সেগুলো সবই রেখে যেতে হবে। আর এখন কেমন ভিড় হয়েছে সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। ভিড় কম, ভিড় এখন নেই, আর আকাশ মেঘলা।
এই যে লাইন, এটা ভিড় এখন নেই। ওইখানটার সামনেটা একটু লাইন পড়েছে, কারণ হচ্ছে ওখানে চেকিং হবে। চেকিং হওয়ার পর ভেতরে এন্ট্রি করতে পারবেন। এখানে শুধু চেকিং হবে, ভেতরে গিয়ে জুতো খুলতে হবে, আর এই সামনে ব্যাগ ফোন রেখে দিতে হবে। ওই যে টিনের ব্যারিকেডটা দেখা যাচ্ছে, ওর ভিতরে যেতে হবে। যাই আর একবার মন্দির দর্শন করে আসি, সোমনাথ বাবার দর্শন করে আসি। এটা নিয়ে 4 বার দর্শন হবে। আবার যদি ভিতরে দেখি খালি আছে, আবার দর্শন করা যাচ্ছে, তারপর আবার ঘুরে গিয়ে দর্শন করব। মন আর ভরে না যতবার দেখি বাবাকে। তো দেখি ভিতরে গিয়ে কতটা কি লাইন পড়েছে, কতটা কি সময় লাগছে, সেগুলো এসে আপডেট দেবো। আর যদি আবার সুযোগ পাই আবার দর্শন করব। চলুন, ফোন রেখে দিতে হবে, এবার ফোন রেখে ভিতরে যাই। দ্বিতীয়বারের জন্যে দর্শন করে এলাম। সকালবেলা আরতি হলো, সেটা দেখলাম। দেখে এই যে প্রসাদ নিয়ে, গঙ্গার জল নিয়ে এবার রওনা দেবো স্টেশনের দিকে, কারণ আমাদের ট্রেন আছে 10টা 5। আমরা এখান থেকে সোজা চলে যাব এবার উজ্জয়ন মহাকাল দর্শনে, তারপর ওমকার দর্শন, আবার 2টো জ্যোতির্লিঙ্গ দর্শন করব। এই নিয়ে আমার 4 নম্বর জ্যোতির্লিঙ্গ দর্শন হলো, আর 2টো দর্শন হবে। মহাকাল দর্শন দেখাবো আপনাদের, ওমকার দর্শন দেখাবো, আর এখন আছি সোমনাথ। আর এই যে প্রসাদগুলো দেখছেন, এই প্রসাদগুলো আপনার ভিতরে পাওয়া যায়। এইখানে যে প্রসাদটা আছে এটা হচ্ছে 210 টাকা দাম, আর এর থেকে কম দামের প্রসাদ আছে। 2টো লাড্ডু থাকবে, সেখানে হচ্ছে 25 টাকা দাম, আর 5টা লাড্ডু থাকবে, সেখানে 90 টাকা দাম। আর এখানে আছে আপনার 10টা লাড্ডু, তো 10টা লাড্ডুই আপনার 210 টাকা দাম। আর ভেতরে অনেক কিছু পাওয়া যায়। রুদ্রাক্ষের মালা পাওয়া যায়, যেটা শিবের সামনে থাকে, সেই রুদ্রাক্ষের মালা বাইরে বিক্রি হয়, সেগুলো 100 টাকা করে দাম। আপনারা 108 রুদ্রাক্ষ মালা, সেগুলো আপনারা পেয়ে যাবেন ওখানে। আর এই যে হাতে যে গঙ্গা জলের ইয়েটা দেখছেন, এটা হচ্ছে ভিতরে পাওয়া যায় 35 টাকার বিনিময়ে। এখানে সুযোগ সুবিধা খুবই ভালো। এখানে 35 টাকার গঙ্গা জল কিনবেন আপনারা, ওখানে একটা চোঙা মতো আছে, সেখানে কি আপনারা জলও ঢালতে পারবেন, সেরকমই সুযোগ আছে, সুবিধা আছে। এখানে জল ঢালার ব্যবস্থা আছে। তো আপনারা যখন আসবেন, মন্দিরের ভিতরেই এগুলো পাওয়া যায়। এইগুলো সব মন্দিরের ভিতরে পাওয়া যায়, আপনারা ভিতর থেকে সব নিয়ে নেবেন, কিনে নেবেন। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে বলবেন, আমি যতটা পারবো আপনাদের হেল্প করার চেষ্টা করব। আর এখনকার মতো টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়, পরের গন্তব্য মহাকাল উজ্জয়ন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বেরিয়ে যেতে হবে।